দেশের সবথেকে পুরনো দল কংগ্রেস সময়ের ভারে একটু নড়বড়ে হয়ে পড়েছে কি আজ? সেসব তর্কের বিষয়। আসল কথা হলো গা ঝাড়া দিতে চাইছে এবার কংগ্রেস। রাজ্যে রাজ্যে সংগঠন চাঙ্গা করার চেষ্টা শুরু করেছে তারা। এলাকায় জনসংযোগ রয়েছে এমন কর্মীদেরই এই কাজে প্রাধান্য দেওয়া হবে। ঝামেলা বাড়ানো যাবে না নেতাগিরি নিয়ে। জেলা বা ব্লক স্তরে নেতা নির্বাচনেও কোনো রকম প্রভাব খাটানো যাবে না, দলের বৈঠকে স্পষ্ট জানিয়েছিলেন রাহুল গান্ধী। রাজ্যে রাজ্যে সংগঠন চাঙা করার উদ্যোগ নিয়েছে কংগ্রেস। নিজের এলাকায় জনসংযোগ ও সুনাম রয়েছে এমন কংগ্রেস মনস্কদের দিয়েই দলের ভিত মজবুত করতে চাইছেন রাহুল গান্ধী। দলের সংগঠন সৃজন অভিযানে এই নীতিতেই জোর দিচ্ছে কংগ্রেস। এলাকায় জনসংযোগ রয়েছে এমন কংগ্রেস মনস্কদের দিয়েই দলের ভিত মজবুত করতে হবে। পয়সা বা প্রতিপত্তি থাকলেই দলে বিশেষ অগ্রাধিকার মিলবে না। পরিবারের আর কেউ কংগ্রেসের নেতানেত্রী ছিলেন কিনা তা যাচাই করা হবে। জেলা ব্লক স্তরে দলের নেতা নির্বাচন করার ক্ষেত্রেও সব কিছু যাচাই করা হবে। এ ব্যাপারে কারও কোনো সুপারিশ মানা হবে না। জেলা ব্লক স্তরে নেতা নির্বাচনে কোনো প্রভাব খাটানো চলবে না। দলের অভ্যন্তরীণ বৈঠকে স্পষ্ট একথা জানিয়েছেন রাহুল গান্ধী। চলতি বছরের শেষের দিকে বিহারে বিধানসভা নির্বাচন, সেখানে মূলত বিজেপির সঙ্গে লড়াই লালু তেজস্বীর দল আরজেডির। কংগ্রেস জোট করেছে তাদের সঙ্গেই। আরজেডি কাঁধে ভর দিয়েই কংগ্রেস বিহারে ভোট করতে চায়, এই অভিমতই রাজনৈতিক পর্যবেক্ষকদের। সারা দেশে এবার নিজের সংগঠন চাঙা করতে নেমেছে কংগ্রেস। বিহার ভোটে তার প্রতিফলনও চাইছে কংগ্রেস, কিন্তু এত কম সময়ে সে আশা বাস্তবায়িত হওয়ার সম্ভাবনা কম। আগামী বছর নির্বাচন পশ্চিমবঙ্গে, অসম, কেরল, তামিলনাড়ুতেও ভোট 2026 সালে, গুজরাটে ভোট 2027-এ। সে কারণে চলতি বছরেই সংগঠন সাজানোর কাজে মন দিতে চায় কংগ্রেস। একই সঙ্গে দলের নিচু স্তরও মজবুত করে নিতে চাইছে কংগ্রেস। সূত্রে খবর, দলের অভ্যন্তরীণ বৈঠকে রাহুল গান্ধী জানিয়েছেন, জেলা ব্লক স্তরে নেতা নির্বাচনে কোনো প্রভাব খাটানো চলবে না। প্রকৃত উদ্যোগীদেরই নেতৃত্বে আনা হবে। কলকাতা টিভি।